অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগামীতে শুধু মনোনয়ন নয়, নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দরকার হলে লটারির মাধ্যমে 100 আসনে নারীরা সরাসরি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 21 নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। গত 3 কমিশন কেন সুষ্ঠু নির্বাচন করতে পারেননি, আপনারা তাদের ডেকে জানতে চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আর আমরা একটা প্রস্তাব করেছি, ওনারা তো সিনিয়র সাংবাদিক, অনেকে সম্পাদক, ওনারা যেন যে আমরা গত 3টা নির্বাচনে পর্যালোচনা করছি, আমরা শেখার চেষ্টা করছি, ওনারা যেন ওনাদের ওই যে আপনাদের মাধ্যমে এই যে কিছু অনুসন্ধানী রিপোর্ট করেন যে গত 3টা নির্বাচনে যারা কমিশন ছিলেন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে শুনতে যে কি হয়েছে, তাদের দায় তারা কেন করতে পারেন নাই। সবাই প্রতিটি নির্বাচনে গণমাধ্যমের সাংবাদিকদের অবাধে প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবং গণমাধ্যমের যে ভূমিকা প্রতিটি নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, দুই ক্ষেত্রেই গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোরে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দুটো পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচন তো আমরা করছি, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, আমরা দেখছি যে যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকে তারা তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। আমার আরেকটা প্রস্তাব ছিল যে ভোটার লিস্ট যেটা করা হয় আমাদের, আমি বলেছি যে ভোটার লিস্টটা আমার কাছে মনে হয়েছে একটা সময় এবং অর্থের অপচয়। এই কারণে যে আমাদের সমস্ত ভোটার লিস্ট করার সময় কিন্তু আমাদের এনআইডি কার্ড ব্যবহার করা হয়, তো আমরা কেন এনআইডি কার্ডটাকেই ভোটার কার্ড হিসেবে ব্যবহার করি না? আমরা যদি এমন কোনো সিস্টেম করতে পারি যে ভোটার এনআইডি কার্ডটা ওখানে পাঞ্চ করার সঙ্গে সঙ্গে আমরা জেনে যাব আমি ভোটার কিনা এবং আমি ভোট দিতে পারবো কিনা। তা না হলে হয় কি, একটা ভোটার লিস্ট হয় আর 6 মাস পরে ভোট হয়, তাহলে মাঝের যে 6 মাস এর মধ্যে কেউ কিন্তু 18 বছর হতে পারে, সে কিন্তু ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সবাই আরও উপস্থিত ছিলেন খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোস্তাফিজ শফি, ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মুর্তজা সহ আরও অনেকেই। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।